হ্যালো। তো বন্ধুরা, আজকেও আমরা এসেছি একটা মা সরস্বতীর ড্রয়িং নিয়ে। এখানে ড্রয়িংটা কমপ্লিট করা আছে। আমরা ছবিটা কালার করব। তো প্রথমে কালার করার আগে শুধু মা সরস্বতীর বডির মধ্যে আমরা পেন্সিল দিয়ে স্কেচ করে নেব। এখানে আমি শুধুমাত্র একটা পেন্সিল ইউজ করেছি। কোন কোন জায়গাতে পেন্সিল দিয়ে আমি ইউজ করছি একটু দেখে নিতে হবে। প্রথমে আমরা ফেসটাকে ভালো করে কমপ্লিট করে নেব। ফেসটাকে ভালো করে কমপ্লিট করে নেওয়ার পর আমরা চলে যাব বাকি জায়গাগুলোতে। তো এখানে একটু লক্ষ্য করতে হবে যে ফেসটার কোন কোন জায়গাতে আমি শেড ইউজ করছি এবং শেডটাকে কীভাবে ইউজ করছি সেটাও দেখতে হবে। এখানে আমি একটা জাস্ট এক্সট্রা ডার্ক পেন্সিল ইউজ করেছি। একটা পেন্সিল দিয়ে পুরো শেডটাকে আমি ইউজ করছি এবং কোন কোন জায়গাতে করছি বা কোন কোন জায়গাতে শেড ইউজ করছি একটু ভালো করে লক্ষ্য করে দেখতে হবে এবং কিভাবে করছি, কোথায় ডিপ দিচ্ছি, কোথায় লাইট দিচ্ছি, কতটা ডিপ এবং কতটা লাইট ছাড়ছি, একটু ভালো করে এটা ফলো করতে হবে। আমরা এইভাবে জাস্ট মা সরস্বতীর পুরো বডিটা কমপ্লিট করে নেব এবং আমরা গিটারটাও কমপ্লিট করব। এখানে মা সরস্বতী হাওয়াইন গিটার নিয়ে বসে আছেন। তো আমি এর আগের ছবিতে মা সরস্বতী বীণা নিয়ে আছে এঁকেছি, এটা কিন্তু হাওয়াইন গিটার নিয়ে, তাই না? তো যেখানে এখানে বডি পোর্শনগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেখানে আমরা পেন্সিল দিয়ে শেডটাকে লাগিয়ে নেব এবং শেড দেওয়ার সময় আমাদের লক্ষ্য করতে হবে আলো এবং ছায়া। আলো ছায়া কোন কোন জায়গাতে কিভাবে আছে একটু ভালো করে দেখলে কাজটা সুবিধা হবে। আমাদের ফেসের জায়গাটা প্রায় কিন্তু কমপ্লিট, তাই না? ফেসটাকে ঠিক এইভাবে কমপ্লিট করার পর আমরা আস্তে আস্তে চলে যাব হেয়ারের দিকে। পুরো হেডটাকেও আমরা এইভাবে কমপ্লিট করব। এখানেও কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে কোন কোন জায়গাতে ডিপ দেওয়া আছে এবং কোন কোন জায়গাতে লাইট দেওয়া আছে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে পুরো ছবিটাকে এইভাবে কমপ্লিট করতে থাকব। তো প্রত্যেকে দেখো, এই ড্রয়িংটা কিন্তু আমরা পেন্সিল স্কেচ এবং ওয়াটার কালার দুটো মিশিয়ে আমরা কাজটা করব। আমরা আগের ছবিতে কখনো ড্রয়িং দেখিয়েছি, আবার ড্রয়িং করার পর কালারও করেছি। কখনো প্যাস্টেল কালার, কখনো প্যাস্টেল এবং পেন্সিল কালার দিয়ে করেছি, কখনো শুধু ওয়াটার কালার দিয়ে করেছি। আমরা আজকের এই ছবিটাতে পেন্সিল স্কেচ এবং ওয়াটার কালার দুটোই মিশিয়ে কাজটা আমাদের কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আমাদের প্রায় বেশ কিছুটা যেখানে এখানে পেন্সিল দিয়ে আমরা কাজ করছি সেই জায়গাগুলো আমাদের প্রায় কিন্তু কমপ্লিটের মুখে হয়ে এসছে। আমরা আস্তে আস্তে ফেসটাকে একটু সামান্য ডিটেলিং করে নেব এবং একটু ভালো করে লক্ষ্য করে দেখতে হবে যে বেশ ডিটেলিং বলতে আমাদের কোন জায়গাতে খুব বেশি ডিপ দেওয়া আছে, কোন জায়গাতে মিডিয়াম ডিপ দেওয়া আছে এবং কোন জায়গাতে লাইট দেওয়া আছে, এগুলো একটু ভালো করে লক্ষ্য করে নিতে হবে। যাই হোক, আমরা আমাদের পেন্সিল ড্রয়িং প্রায় কিন্তু আমাদের হয়ে এসছে, তাই না? আমরা আস্তে আস্তে জাস্ট গিটারটাকে কমপ্লিট করে নেব। গিটারটাকে কমপ্লিট করার পর আমরা চলে আসব ওয়াটার কালারে। তো আমাদের প্রায় কিন্তু ছবিটা কমপ্লিট হয়ে গেল, তাই না? একটু প্রত্যেকে ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের অলমোস্ট কিন্তু পেন্সিল স্কেচটা আমাদের কমপ্লিটেড, তাই না? তো তোমরা প্রথমে পেন্সিল স্কেচটাকে এইভাবে ঠিক কমপ্লিট করে নেবে এবং ভালো করে লক্ষ্য করে দেখো কোন জায়গাতে
ডিপ কোন জায়গাতে লাইট এবং কিভাবে দেওয়া আছে একটু লক্ষ্য করে নেবে। এরপর আমরা শুরু করতে যাব ওয়াটার কালার। ঠিক আছে, দেখো এইটা এতটা কাজ করার পর আমরা এখানে ওয়াটার কালার ইউজ করছি। এখানে আমরা জাস্ট ক্রোম ইয়েলো, লেমন ইয়েলো, ওর সাথে একটু সামান্য ব্রান্ড সাইনা ইউজ করব। ঠিক আছে, এখানে যে ড্রেসটা আছে শাড়ি, ব্লাউজ এবং অর্নামেন্টসও কিন্তু আমরা একই কালারে অ্যাপ্লাই করেছি। তো যাই হোক, এখানে একটা পেন্সিল স্কেচের সাথে একটা ইয়েলো কালারের একটা কম্বিনেশন নিয়ে কাজটা করা হয়েছে। দুটো কালার ইউজ করা হয়েছে, একটা পেন্সিল স্কেচের কালার গ্রে কালার, আবার পুরো ছবিটাই কিন্তু ইয়েলো বেস নিয়ে কাজটা করা হচ্ছে। একটু প্রত্যেককে ভালো করে সেট লাগে দেখে নিতে হবে। এখানেও কিন্তু ফলো করতে হবে আলো এবং ছায়া। আলো ছায়া নিয়ে কিন্তু আমাদের পুরো ছবিটাই কমপ্লিট করতে হবে। আলো ছায়া ভালো করে লক্ষ্য করতে পারলে কাজটা খুব সুন্দর হবে। তো যাই হোক, আমাদের দেখো কিভাবে আমি কালারটাকে ইউজ করছি। যেখানে এখানে ডিপ কালার দেওয়া আছে সেখানে দেওয়া আছে ক্রোম ইয়েলো, ওর সাথে একটু সামান্য ব্রান্ড সাইনা টাচ করা আছে। হ্যাঁ, আর যেখানে লাইট কালার সেখানে আমি লেমন ইয়েলো, তার সাথে একটু ক্রোম ইয়েলো টাচ, ক্রোম বা গাম্বুজ ভিও ইউজ করা যেতে পারে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে পুরো ছবিটাকে ঠিক এভাবে কমপ্লিট করব। দেখো খুব সুন্দর একটা কালার, একটা দুটো যে কালার যে কম্বিনেশন, যেটা পেন্সিল স্কেচের সাথে ইয়েলো কালার, দেখতে খুব সুন্দর লাগবে এবং পুরো ছবিটাও তোমরা প্রত্যেকে ঠিক এইভাবেই কমপ্লিট করবে। তো যাই হোক, দেখো আস্তে আস্তে আমরা পুরো ছবিটাকে এইভাবে কমপ্লিট করছি এবং এখানে বেশ কিছু ইয়েলো কালার রোজ দেওয়া হয়েছে। দেখো ইয়েলো কালারের রোজগুলোও কিন্তু আমরা এখানে কমপ্লিট করব। তো ইয়েলো কালার, ক্রোম ইয়েলো, লেমন ইয়েলো আর ব্রাউন সাইনা, এই তিনটে কালার দিয়ে পুরো ছবিটা আমরা কমপ্লিট করছি, তাই না? তো আস্তে আস্তে প্রত্যেকে কিন্তু তোমাদেরকেও কিন্তু ঠিক এভাবেই কমপ্লিট করতে হবে পুরো ছবিটা, এবং পুরো ছবিটা কমপ্লিট করার পর দেখতে খুব সুন্দর লাগবে। খুব ডিটেলিং করলে সময় লাগতো বেশি, তো এত খুব বেশি ডিটেলিং করব না, যতটা করা যায় আমি চেষ্টা করছি প্রত্যেককে একটু দেখিয়ে দেওয়ার। ঠিক আছে, আমাদের দেখো প্রায় ফুলগুলো কিন্তু আমাদের কমপ্লিটের মুখে। আমরা আস্তে আস্তে চলে যাব নিচের দিকটাতে। আচ্ছা, এখানে একটা হাঁস অ্যাড করলে খুব ভালো হতো, মা সরস্বতীর বাহন। তো যদি তোমরা চাও তো তোমরা এখানে অ্যাড করতে পারো। ঠিক আছে, মা সরস্বতীর বাহন একটা হাঁস অ্যাড করা যেতেই পারতো, তাই না? তো যাই হোক, যেহেতু করিনি আমি এখনও পর্যন্ত, দেখা যাক যদি পরবর্তীকালে বা অ্যাড করতে পারি তো করে দেবো। তো দেখো আমাদের কিন্তু ফার্স্ট টোন কমপ্লিট, প্রায় কমপ্লিটের মুখে। আমরা এবার চলে যাবো সেকেন্ড টোন। কোথায় কোথায় ডিপ দেওয়া আছে সেখানে ইয়েলো আকার নয়, এখানে আমরা ইউজ করছি ক্রোম ইয়েলো বা গাম্বুজ ভিউ। ক্রোম ইয়েলোর সাথে একটু সামান্য ব্রাউন সাইনা মিশিয়ে যেখানে এখানে ডিপ দেওয়া আছে সে ডিপটাকেও আমরা কমপ্লিট করবো আস্তে আস্তে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো আমাদের পেন্টিং অলমোস্ট কিন্তু কমপ্লিটেড, তাই না? তো আমরা আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড যেগুলো রোজ দেওয়া আছে সেই ইয়েলো কালারের রোজগুলো আমরা কমপ্লিট করে নেব, এবং নিচে যেগুলো কিছু রোজ আছে সেই নিচে রোজগুলোও কিন্তু আমরা কমপ্লিট করব। কমপ্লিট করার পর যদি চাই তো আমরা এখানে একটা হাঁস অ্যাড করতে পারি। তাছাড়া প্রায় আমাদের কিন্তু পেন্টিং দেখো কিন্তু কমপ্লিটের মুখে, তাই না? আর একটা কথা যেটা প্রত্যেকে আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, তোমরা প্রত্যেকে অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং নিজেরাও পুরো কমপ্লিট করবে। কমপ্লিট করার পর তোমরা প্রত্যেকে পাঠাবে আমাকে, আমি দেখব তোমাদের কাজটাও কেমন হয়েছে। আর যদি তোমরা কেউ ড্রয়িং শিখে থাকো তো তোমরা তোমাদের টিচারের কাছ থেকেও হেল্প নিতে পারো এবং দেখাবে কাজটা কেমন হয়েছে, ওনাদের কাছ থেকে সাজেশন নেবে। ঠিক আছে, আর যদি কেউ ড্রয়িং না শিখে থাকো, তোমরা যদি কেউ ড্রয়িং শিখতে চাও তো আমাদের অনলাইন এবং অফলাইন দুটোই ক্লাস হয়ে থাকে। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিলাম, প্রত্যেকে চাইলে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, অল অফ ইউ, বাই।